সম্মানিত হাজিরিন, এই প্রতিষ্ঠান হলো কোরআনের প্রতিষ্ঠান। আমরা জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা যখন তৈরি করলেন, খানে কাবা তৈরি করার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতটি কর্মসূচি দিয়েছেন। এর আগামী আপনাদেরকে বলতে চাই, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে খানে কাবা তৈরি হওয়ার পর যিনি দোয়া করেছিলেন, তিনি ছিলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল যাবিহুল্লাহ আমিন বলেছিলেন। আর যে জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন করবেন, যার জন্য দোয়া করেছিলেন, জায়গার নাম হলো কি ভাই? বাইতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন, 40 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী আসতে শুরু করল, ওই ওহীর প্রথম শব্দের নাম আমরা সকলে জোরে জোরে উচ্চারিত করলে আমরা সকলে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে শব্দখানা আল্লাহ তাআলা বলেছিলেন, ওই শব্দের নাম হলো কি ভাই? ইকরা। কি ভাই? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল